আসসালামু আলাইকুম। আমি আজকে যে ভিডিওটি আনতাছি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে চীনা হাঁসের বাচ্চা সুস্থ রাখতে কোন খাবারটি দিবেন এবং চীনা হাঁসের বাচ্চা কত বয়সে কোন ফিড দিবেন, আর এই প্রচণ্ড গরমেতে কিছু টিপস দেব আর কি। আপনারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, কিছু ধারণা নিতে পারবেন। আপনারা যদি চীনা হাঁস থাকে তাহলে কিছু ধারণা নিতে পারবেন। যে চীনা হাঁস সুস্থ রাখতে যে খাবারটা দেবেন এটা হচ্ছে আপনাদের চীনা হাঁসের বয়স দেখবেন, দেখবেন চীনা হাঁসের খাদ্যটা যেমন একদম ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ফিট আছে, লেয়ারে ওয়ান ফিট আছে, আর লেয়ার ফিট আছে বড় আছে একটা, আর নারিশ ফিট আছে, নারিশ স্টার্টার আছে ছোট, এটা খিলাবেন। হাঁসের বাচ্চা যদি বড় হয় তাহলে বড়টা খিলাবেন। আর আপনার হাঁসের বাচ্চার ফিট যেন একদম ভালো হয়, ভালো মানের ফিট হয়, তাহলে হাঁসের বাচ্চা একদম সুস্থ রাখবেন। আর যে গরম, এই গরমেতে হাঁসের বাচ্চা অনেক হাঁপায়, আপনারা লাইসোভিটটা ব্যবহার করবেন। পানির ভিতরে বা খাদ্যর ভিতরে লাইসোভিটটা দিলে অনেক উপকারে লাগবে। আর আপনারা এই যে প্রচুর গরম, তো তার জন্য ঠান্ডা স্থানে আপনারা হাঁসের বাচ্চা রাখবেন, যাতে গরমেতে হাঁপায়া না মারা যায়। আমার হাঁসের বাচ্চা 6টা আছে, এখনও 6টায় আছে, দেখতে পাচ্ছেন। আমার যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো সুস্থ আছে, অনেক বড় হয়েছে। আমি কিন্তু আজকে বড় ফিড দিছি। যে হাঁসের বাচ্চা কত বয়সে আপনারা বড় ফিড দিবেন বা ছোট ফিড দিবেন। আপনারা যে হাঁসের বাচ্চা যখন 25 থেকে 1 মাস বয়স হবে তখন আপনারা বড় যে ফিড আছে লেয়ার বড়টা, আর নারিশ ফিড আছে বড়, এই 2 কোম্পানির ফিড আপনারা আপাতত খিলান। এটা ভালো, 2টা কোম্পানি ভালো ফিড দেওয়া। আপনাদের এই বড় ফিডগুলো দিলে পারে একটু খেতে সমস্যা হবে প্রথম, পরে কোনো সমস্যা হবে না। হালকা জল পানি দিয়ে একটু ভিজিয়ে দিবেন, তাহলে ফিডগুলো নরম থাকবে, তাহলে হাঁসের বাচ্চা খেতে একটু সুবিধা হবে। আর আপনারা পানিটা নিয়মিত পাল্টাবেন। আর যে লাইসোভিটটা দেবেন এটা 5 দিনের বেশি ব্যবহার করবেন না, তাহলে ভেজাল হতে পারে। আর যে গরম, এই গরমে আপনারা হাঁসের বাচ্চা সুস্থ অবস্থায় একদম ভালো স্থানে রাখবেন। আর হাঁসের বাচ্চা যে জায়গায় থাকবে সেই জায়গা এখন পরিষ্কার থাকে, তাছাড়া এখন তো ভাইরাস আক্রমণ করবে, গরমেতে প্রচুর রোগ আক্রমণ করবে। কিন্তু এই দিকটা খেয়াল রাখবেন যে হাঁসের বাচ্চা কোনো রোগ ধরতে না পারে। তার জন্য আপনারা কিছু ওষুধ ব্যবহার করবেন। সেই ওষুধ নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেবো 2-1 ভিতরে। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আস্তে আস্তে আমি সব দেবো। হাঁসের বাচ্চা বড় হতে পর্যন্ত কি ওষুধ লাগে, কি পরামর্শ লাগে, আমি সব দেবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমি আপনাদেরকে যাতে সাপোর্ট দিতে পারি। আপনাদের হাঁসের বাচ্চাগুলো যে ফিটই খাওয়ান, ভালো মানেরটা খাওয়াবেন, যাতে অসুখ বিসুখ না ধরে। ড্যাম ফিট দোকানে যাবেন না, হাঁসের বাচ্চার জন্য ফিট নেবেন, কিন্তু ড্যাম ফিট কেউ নেবেন না। আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে একদম ছোট থেকে হাঁসের বাচ্চা বড় করা পর্যন্ত সব ভিডিওগুলো আমি দিছি আপনাদের, চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর আপনারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, এটা আপনার কাছে একটু অনুরোধ। তা সাবস্ক্রাইব না করলে তো আমার ভিডিওগুলো অন্যজনের কাছে যাচ্ছে না। শেয়ার করবেন, কমেন্ট করবেন, কার কয়টা হাঁসের বাচ্চা আছে এগুলো আমাকে জানাবেন। আমি আপনাদেরকে আরও অন্য হাঁসের বাচ্চা নিয়ে, আর দেশি হাঁস আছে, অন্য হাঁস আছে, এবং হাঁস মুরগি সব কিছু নিয়ে আপনাদের সামনে যেন আমি আসতে পারি, তার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।